আজকের এই ক্লাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরবি 29টি হরফের গত ক্লাসে আমরা যে পর্যন্ত শিখেছিলাম, আজকে আমরা তারপরে থেকে ইনশাআল্লাহ শিখব। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওমর ফারুক ক্যামেরা ওয়ান নাই, সাইফান ক্যামেরা ওয়ান নাই। যাদের ক্যামেরা ওয়ান নাই তারা কিন্তু ক্লাস করতে পারবেন না। রেদওয়ার্দা নাবা, তারপরে ফারিহা ফাতিমা, ক্যামেরা ওয়ান করতে হবে। সবাই ক্যামেরা বাধ্যতামূলক। আরহাম জাওয়াদ, ক্যামেরা ওয়ান করতে হবে। ক্যামেরা ওয়ান না করলে আপনি কিন্তু ক্লাসে থাকতে পারবেন না। ঠিক আছে, ফার্স্ট শর্ত ক্যামেরা ওয়ান। আর আমি আম্মুদেরকে বলবো, আমাদের স্টুডেন্টের আম্মুদের, যে প্লিজ আপনারা ক্যামেরার বাইরে থাকবেন। সলভ হয়ে গেছে। হুম। আমরা ইনশাআল্লাহ আজকে মনোযোগ সহকারে সবাই শিখবো। অনেকের কিন্তু অক্ষরের উচ্চারণে প্রবলেম ছিল গতদিন, আমরা হুজুরদের মাধ্যমে সেটা কিন্তু অনেকটাই আল্লাহর রহমতে আমরা সাকসেস হয়েছি। ওমর ফারুক, এখন লেখালেখি করা যাবে না, আমি যেটা বলতেছি সেটা খেয়াল করতে হবে। ফাইরুজ, স্ক্রিনে তাকাতে হবে, নিচে তাকালে হবে না, ঠিক আছে? ওকে। আফনান নায়ার, ক্যামেরা অফ রয়েছে। তারপরে আরহাম জাওয়াত, ক্যামেরা অফ। ক্যামেরা অফ মানে আপনি ক্লাসে নাই, আপনার কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। ঠিক আছে। আর আমাদের মোটামুটি আপনাদের 15 দিন বা 20 দিন পরে একটা পরীক্ষা হবে। কার ক্যামেরা অফ ছিল, কে অনুপস্থিত ছিল, সেটার উপরেও কিন্তু নাম্বারিং হবে, সাবধান কিন্তু। ঠিক আছে। আর কার অক্ষর সহি বেশি, কে ভালো, এটা কিন্তু আমরা তারপরে যাচাই করব যতটুকু পড়াবো তার ভিতরে। ঠিক আছে। মাহিয়া মেহেরিন, শুনতে পেয়েছেন? আমি আপনাকে বলছি। ওকে, তাহলে চলেন আমরা ক্লাসটা শুরু করি। আমরা গতদিন মোটামুটি আমরা পড়েছিলাম কোন পর্যন্ত? আমরা পড়েছিলাম হলো এই পর্যন্ত। আজকে আমরা তারপরের থেকে শুরু করব ইনশা আল্লাহ। ঐক্য খেয়াল করতে হবে। ঠিক আছে। এই যে অক্ষরটা আমরা এখন উচ্চারণ করব, কোন জায়গা থেকে উচ্চারণ হবে আপনাদের মনে আছে? আমি বলেছিলাম খেয়াল করতে হবে আমার দিকে, খেয়াল করতে হবে। কিসে? হ্যাঁ, মনে নেই। ওকে, যাই হোক, আমরা দেখেন আমার দিকে, সবাই দেখেন আমি কিভাবে ওই অক্ষরটা উচ্চারণ করি। র অক্ষরটা আমরা যখন উচ্চারণ করব তখন কিভাবে উচ্চারণ করব? জিহ্বার আগার পিঠ। এই যে আমার দিকে, আমার দিকে তাকিয়ে সেভাবেই করতে হবে। নাজমুস সাকিব, খেয়াল করেন। জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগবে, লাগিয়ে আমরা উচ্চারণ করব। ঠিক আছে। র, এই যে র, 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 র। ঠিক আছে। ওকে, সমস্যা নাই। এখন আপনাদেরকে ইনশাল্লাহ আমি এটা ধরবো যে আপনাদের আসলে আপনারা এটা বুঝতেছেন কিনা। ঠিক আছে।
একটুখানি ক্যামেরাটা প্রবলেম হয়েছে, সরি। হুম, এবার ক্লিয়ার। তাহলে আমরা উচ্চারণ করব কেমন? র, র। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন তো দেখি কার কি অবস্থা। আলিফ, আরিয়ান, ফাতেমা, ফারিহা, তারপরে সাজিদ, আপনারা কিন্তু পড়তেছেন না। ঠিক আছে, আমি যে চারজনের নাম বলেছি, আলিফ, ফাতিহা, ফারিমা, আর একজন, মানে আরো দুজনকে আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। যারা আনমিউট হয়ে পড়তেছেন না তার মানে আপনারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন। র, মোটা আওয়াজে পড়তে হবে। র, ঠিক আছে। ওকে, এখন আমি যদি এই রটা আরো একটু স্পষ্ট করে বলি যে রটা অক্ষরটা কেমন উচ্চারণ হবে, খেয়াল করতে হবে। আর আরেকটা জিনিস আমি দেখাবো, র অক্ষরটা আপনি কয়ভাবে কোরআন শরীফে পাবেন সেটা। ঠিক আছে, গতদিন কিন্তু এগুলো দেখিয়েছিলাম। আজকে আবারও ইনশাল্লাহ আমি, মানে গতদিন এইভাবে দেখিয়েছিলাম, আজকেও ইনশাল্লাহ দেখাচ্ছি। খেয়াল করবেন, আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি, সবাই স্ক্রিনে খেয়াল করতে হবে। কথা কম শোনা যায় রাহা। ওকে, আসলে আমাদের এখান থেকে আমরা ফুল স্পিডে আমরা কথা বলতেছি, বা আমাদের মাইক্রোফোনও ঠিক আছে। বাকি যারা রয়েছেন, আপনারা কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন? আপনারা একটু আমাকে শেয়ার করবেন। বাকি যারা রয়েছেন আপনারা কি ভালোভাবে শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন ভালোভাবে? জি হুজুর। শোনা যাচ্ছে হুজুর। হ্যাঁ, ওকে, অনেকটাই জোরেই শোনা যাচ্ছে তাই তো। ওকে, তারপরেও না হলে আমাকে বলবেন। দেখেন আমার মাইক্রোফোন এই যে এই জায়গায়, ঠিক আছে। আহ ওকে, যাদের এরকম শুনতে প্রবলেম হচ্ছে আপনারা ক্লাস থেকে বের হয়ে আবার আসেন, দেখবেন আপনি ভালো করে শুনতে পারবেন, ঠিক আছে। ওকে, আমরা যে র অক্ষরটা আমরা এই করতেছিলাম, দেখেন এই যে সে র অক্ষরটা, র অক্ষরটা কই? এই যে মুবাশিরা খেয়াল করেন, ফায়াজ খেয়াল করেন, সাবা, সাজিদ খেয়াল করেন। র শব্দের শুরুতে আসলে এমন আসবে, আর শব্দের শেষে যদি আসে বা মাঝখানে, তাহলে র অক্ষরটা এমন আসবে। বুঝতে পেরেছেন? নাজমুল সাকিব, আপনি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। ওকে, আপনি শুনতে পাচ্ছিলেন না, এখন পাচ্ছেন? আগে তো পাচ্ছিলাম, কিন্তু রটা দেখতে আরেক রকম লাগছে। র, ঠিক আছে। ওকে, মেরাব ইসলাম বলেন, কি বলতে চাচ্ছেন? আনমিউট হয়ে কথা বলতে হয়। না, এমনিতে। এমনি কেউ হ্যান্ড রাইজ করে? ওকে, তাহলে এই যে র অক্ষরটা সবাই দ্রুত লিখে ফেলেন, সবাই 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 দ্রুত লিখতে হবে। টাইম আপনাদের জাস্ট 15 সেকেন্ড। 1, 2, 3, 4, 5, 15। লিখতেছে না কে? আমি দেখবো। এই যে নিহান আফসার, দেখছেন লিখতেছে না। নিহান আফসার লিখতেছে না। তারপরে আরিয়ান আফরাজ লিখতেছেন না কেন? আরহাম, আরহাম, আমি আপনাকে বলছি, লিখতেছেন না। দেখছেন, আপনি লিখতেছেন না, আমি দেখে ফেলেছি। আরহাম লিখতে হবে। আফান দেখেছি, খুব সুন্দর। তারপরে আলিফের ক্যামেরা অফ কেন? জাইফানুর, ওকে। ওকে, মহিবুল্লাহ, কি ব্যাপার? আপনার পা দেখতে পাচ্ছি, আপনি কোথায়? ক্লাস করবেন না? ওকে, অনেকের কিন্তু ক্যামেরা অন নাই। ওকে, দেখি আপনাদের এখন খাতা দেখবো, সবাই দেখি কেমন লিখেছেন। ওকে, খাতা দেখান সবাই। নাজবু সাকিব, মহিবুল্লাহ, ইরকান, ফাইরোজ ফাতিমা,
মেহের জান্নাত, রেদওয়ার্দা নাবা, তাসকিয়া, আফফান নায়ার, তুবা, আরিয়ান, আতিকা আজিজা, সাইফান, ওমর ফারুক, সাজিদ, মাহিয়া মেহরিন, তারপরে ফায়াজ, মুবাশিরা, মিরাব, সাজিদ, আব্দুল্লাহ সাবা। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আরো কয়েকজন আছেন এ পাশে, যেমন ফারিহা ফাতিমা, সাবরিয়া রহমান, তারপরে সাইফানের খাতা কোথায়, রাহা, তোরা, ঐক্য, ফারিহা ফাতিমার খাতা তো দেখছি। ওকে, আমরা সামনে যাচ্ছি, হ্যাঁ। সবাই খেয়াল করতে হবে, কেউ মন খারাপ করবেন না, হ্যাঁ। মন খারাপ করবেন না। এর অক্ষরটা তাহলে কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া। ঠিক আছে ফারিয়া ফাতেমা, এত মন খারাপ করলে হবে? আপনি তো সবাই সেরা হবেন, তাই না? মন খারাপ করা যাবে? কি হয়েছে আপনার, মন খারাপ কেন, কি হয়েছে বলেন? আমি তো জানি কিছু একটা হয়েছে, বলেন আমাকে। কিছু না। কিছু না, সবাই সেরা হতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা র অক্ষর শিখে ফেলেছি। এরপরে আরেকটা অক্ষর আমরা এখন লিখব। সবাই খেয়াল করেন তো, দ্রুত খেয়াল করেন। এই যে এখন একটা অক্ষর লিখতেছি। এই যে অক্ষর, অক্ষরের নাম কি? জাইফা, কি করতেছেন? এই যে তোরা হাসান, কোন দিকে তাকালেন? হ্যাঁ, কোন দিকে তাকালেন বলেন? ওকে, যা। এটা কি অক্ষর? যা। নাবা, খেয়াল করেন। জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাতে হবে। এ লিখতেছে কে? রেজা, ফায়রাজ, লিখতেছেন কেন? আমাকে দেখেন, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁত, এই যে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব। যা, যা, যা। ঠিক আছে। এই যে অনেকে কি করেন জানেন, এই যে তোরা হাসান যেমন করতেছে, যা, এরকম না। এই যে যা, 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 যা। ঠিক আছে, সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। দেখেন, এভাবে কেউ যদি বলেন হুজুর হুজুর, তাহলে আমি তো শুনতে পারবো না। আপনি হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি শুনতে পারবো। প্রথমে রিয়াকশনে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে হ্যান্ড রাইজে ক্লিক করবেন, তাহলে আমি আপনাকে দেখতে পারবো যে আপনি কে হ্যান্ড রাইজ করতেছে। সাইফান, কি হয়েছে? আরহাম বলেন। হুজুর আমি তো লিখতে পারি না, মা লিখতেছে। না, তুমি বলো রটা কিভাবে উচ্চারণ করতে হয়। হুজুর, রটা কিভাবে উচ্চারণ করতে হয়? র, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, ঠিক আছে। আচ্ছা হুজুর। জি হুজুর। জি হুজুর। ওকে, তারপরে নিহান আফসার। জি আমি, হুজুর। জি, আপনি কি বলছেন? আমি বলতে পারিনি। ঝা। আপনি হাতে খেলা করতেছেন কেন? আমি কিন্তু আপনাকে করিনি। মার দিব। তারপরে নাজমুল সাকিব, আনমিউট হয়ে কথা বলতে হবে তো। জি ওস্তাদ, আমারটা আবার আনমিউট হয়নি। এবং এখন একবার তো হয়, হয়েছে। আসলে আবার নিজে সরে যায়। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতে হবে এগুলো, হ্যাঁ। যখনই দিব তখনই সাথে সাথে ই করবেন। ওকে, তাহলে আমরা যা অক্ষরটা শিখতেছিলাম। মহিবুল্লাহ, খেয়াল করো। জিহ্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব। যা, যা। ঠিক আছে। এই যে যা অক্ষরটা, যা অক্ষরটা কোন দিকে তাকাচ্ছেন আপনি সাবরিয়া? এই যা অক্ষরটা দুই ভাবে আপনি কোরআনে পাবেন। একটা হলো এইভাবে, আর আর একটা হলো এভাবে, আপনি মাঝের রূপ বা শেষের রূপে পাবেন। ঠিক আছে। ওকে, তাহলে আপনারা সবাই দ্রুত লিখে, ও লিখতে হবে না এগুলো, সমস্যা নেই, আমরা পরে আরেকবার লিখে দেব। ঠিক আছে, আপনাদের অক্ষরগুলো টোটাল 3 বার চাষ দিয়াবো, 3 বার পড়াবো, যাতে কারোর অক্ষর যাতে ভুল না হয়। ঠিক আছে। ওকে, আরহাম, কি করতেছেন আপনি? খেয়াল করেন,
মিরাব, আপনি কি করেন? ইরকান, সাজিদ, খেয়াল করতে হবে। আর মেহের জান্নাত কান্নাকাটি করতেছে মনে হচ্ছে। ওকে ওকে ওকে। আর আফনান নায়ার তো শুধু ক্যামেরা অফ করতেছে। ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে যাচ্ছি, ঠিক আছে? সবাই এই অক্ষরটা দেখেন, এই অক্ষরটা আর ওই অক্ষরটা একই জায়গা থেকে উচ্চারণ হয়। রাহা, খেয়াল করতে হবে, হ্যাঁ? দেখেন, এই যে আমি লিখতেছি রাহা, এই যে দেখছেন, এই অক্ষরটার নাম কি? সিন। আপনি এভাবে দুই হাতই করেছেন, তার মানে কি জানেন? আপনি খুবই চিন্তা করতেছেন। কি হয়েছে? আপনার আব্বু আম্মু তো আছে, সমস্যা কি? চিন্তা করা যাবে না, পড়তে হবে, ঠিক আছে? এই যে দেখেন, ফায়াজ আবার ওই করতেছে। ওকে, এই যে সিন অক্ষরটা, সাজিদ, সাজিদ ঘুম আসতেছে? সাজিদ বাবুর মনে হয় ঘুম আসতেছে। তোরা, আমি নাম না বললে কেউ একটু খেয়াল করতেছে না কেন? আব্দুল্লাহ সাবাক, ক্যামেরায় কি করতেছেন? ওকে, এই যে সিন অক্ষরটা, জিব্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন। এই দেখেন, আমি যেভাবে করতেছি, উপরে লাগতেছে না, জাস্ট জিব্বার আগায় দুই দাঁতের আগায় লাগান, একেবারে আগায় না। এই নিচে লাগালে অটোমেটিক আগায়ও চলে আসতেছে। এবার উচ্চারণ করতে হবে। আপনারা কোনো আওয়াজ পাচ্ছেন? ওই আওয়াজটা করেন তো সবাই। সি, সি, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে এই যে সিন অক্ষরটা আমরা তিন ভাবে পাইবো। কয় ভাবে? একটা হলো পূর্ণরূপ, আর আরেকটা হলো শব্দের মাঝখানে যখন আসবে তখন আমরা এভাবে পাবো, ঠিক আছে? আর শব্দের শেষে যখন আমরা সিনটা পাবো তখন এভাবে। বুঝতে পেরেছেন? সিন, ক্লিয়ার সবাই? ওকে, এরপরে দেখেন, ওকে, আপনাদের আগেরটা লিখাই নাই তাই না? যা লিখাইছি, যাটা দ্রুত লিখে ফেলেন। রর উপরে একটা নুক্তা দিলে যা হয়ে যায় এমনিতেই। ওকে, এখন আপনাদের খাতা দেখবো, ঠিক আছে? সবাই খাতা দেখাতে হবে, দেখি। তারপরে সফন তাজিম, আপনার খাতা কোথায়? আলিফের খাতা নাই, ক্যামেরা ওয়ান নাই। যার ক্যামেরা ওয়ান নাই সে ক্লাসে থাকতে পারবে না, ঠিক আছে? ওকে মহিবুল্লাহ, দেখেছি। ওকে, যাদের ক্যামেরা ওয়ান থাকবে না তাদের ক্লাসে থাকতে পারবেন না। তুবা খুব সুন্দর, নাবা খুব সুন্দর, জাইফানুর খুব সুন্দর হয়েছে। তোরা এখনো খাতা দেখায়নি। আতিকা আজিজা, কোথায় খাতা? সাজিদ, ওকে, আর একটু একেবারে ক্যামেরার সামনে নিয়ে আসবেন এরকম, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তারপরে ফায়রোজ তাসনিম, নিহান আফসার, আব্দুল্লাহ সাজিদ, ওকে, ইরকান, ইলহাম, খুব সুন্দর, সিদরাতুল মুনতাহা, ওকে, খুব সুন্দর খুব সুন্দর। নাজমুল সাকিব, খাতা কোথায়? আরহাম, কি হয়েছে? আরহাম, আনমিউটে ক্লিক করেন। ওকে,
ওকে, যদি আপনার আম্মু কিছু বলতে চায় তাহলে আপনি ক্লাসের শেষে বলতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ। ওকে, যাদের ক্যামেরা অফ রয়েছে ক্যামেরা অফ করা যাবে না। ঐক্য দেখেছি, খুব সুন্দর। ওকে, মেহের জান্নাত। স্যার আমি সিন লিখতে পারি নাই। সিন লিখতে পারেন নাই? না। ওকে, এই যে এবার লিখে ফেলেন, সবাই সিনটা লিখে ফেলেন দ্রুত, সবাই দ্রুত লেখেন। দেখেন এই যে কত সুন্দর করে আমি এখানে সামনে দিয়েছি। ডাব্লুর মতো ওই যে সব মাথায় তো সমান। দ্রুত লেখেন। সাফওয়ানা তাজমিন, হ্যাঁ, নামটা খুব সুন্দর আপনার। ওকে, আব্দুল্লাহ সাবা, আপনি লিখতেছেন না কেন? সাইফান, আপনার ক্যামেরার কি হয়েছে? ক্যামেরা নষ্ট না মোবাইল নষ্ট? আহ ওকে, নাজমুল সাকিব, এত হাসাহাসি করা যাবে না ক্লাসের ভিতরে। মুবাশশিরা, কি হয়েছে? হুজুর সিন করালে কেন হবে? বুঝি নাই। সিন করালে কেন হবে? সিনে কয় আলিফ টান হবে? জি। 4 আলিফ টান হবে। হ্যাঁ, ওকে। ঠিক আছে, আমরা এখন সবার খাতা দেখবো, ঠিক আছে? সবাই খাতা দেখান, সিন অক্ষরটা দেখবো আপনাদের। মেহেরিন খাতা কোথায়? আফরাজ খাতা কোথায়? মিরাব খাতা কোথায়? মিরাব কিছু একটা খাচ্ছে। ওকে, খুব সুন্দর হয়েছে আপনাদের। আরহাম খাতা কোথায়? আরিয়ান, সফওয়ানা, সফওয়ানা, সফওয়ানা তাজমিন, দেখেন দেখান দেখান। ওকে, খুব সুন্দর। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এবার আমরা যে অক্ষরটা লিখবো, দেখেন, আরহাম, গল্প করা যাবে না, এদিকে তাকান। আরহাম, আরকান, ইরকান, ইরকান, খেয়াল করেন। এই যে আমি এখন যে অক্ষরটা লিখতেছি, জাস্ট 3টা নুক্তা, ঠিক আছে মেহের জান্নাত? হাতে খেলা করতেছেন কেন ইরকান? শব্দের মাঝখানে এই যে জাস্ট উপরে 3টা নোক্তা হবে, আর শব্দের শেষে, ঠিক আছে, 3টা নোক্তা। ওকে, শিন, শাসা শব্দ করে উচ্চারণ করতে হবে। সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। সিন। 3বার করে বলতে হবে, 3বার, 3বার বলতে হবে। তিন 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 শিন, জোরে জোরে, শিন, জোরে বলেন। তিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, দেখি কার ক্যামেরা অফ রয়েছে। অনেকের ক্যামেরা অফ দেখছেন। আলিফ, বারবার ক্যামেরা কেন অফ থাকে আপনার? আর মিরাব ইসলাম, এভাবে এরকম গেঞ্জি পরা যাবে না। ওমর ফারুক মাহি, ভালো করে কাপড় চোপড় পরতে হবে, ঠিক আছে, পোশাক ভালো পরতে হবে। ওকে, দেখি আর কে আছে এরকম। আমরা এখন এর পরের অক্ষরটা ইনশাআল্লাহ লিখব। সবাই খেয়াল করবেন, এই অক্ষরটা আপনাদের কিন্তু সবার ভুল যাবে। এখন যে অক্ষরটা লিখতেছি সবার ভুল যাবে, দেখবেন দেখবেন। এই যে আব্দুল্লাহ সাবা দেখেন খেলা করতেছে, ওরা 2 ভাই বোনে।
এই যে কি অক্ষর হলো? সদ, তাই না? কি অক্ষর? আগে লিখতেছেন কি আমি লিখতে বলেছি? সাবরিয়া, আমি লিখতে বলেছি বলেন। তাহলে লিখতেছেন কেন আপনারা? যে কজন আগে লিখবে তাদের নাম ভুলে বলবো ইনি ফেল করেছেন। দেখি এবার কি করেন। ফাতিমা ফেল। যে আগে লিখবে সে ফেল, আমার বলার পরে লিখতে হবে। ঠিক আছে? ওকে। এই যে ফাতিমা হাতে খেলা করতেছে, দেখছেন? ওকে, ঠিক আছে। আমরা তাহলে সামনে যাচ্ছি। এই যে সদ অক্ষর কিভাবে উচ্চারণ হবে দেখেন আমার দিকে সবাই খেয়াল করবেন। জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন। ঠিক আছে? صاد 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 صاد, চার আলিফ টান হবে। صاد صاد, সবাই জোরে জোরে বারবার বলেন। ওকে, খুব সুন্দর। এই কেউ লিখবেন না, কেউ লিখবেন না, এরপরে দেখেন এই সদ অক্ষরটা শব্দের শুরুতে কেমন আসে। ইলহাম, খেয়াল করেন। ইলহাম, নিহান আফসার ক্যামেরা অন নাই কেন? দেখেন এই সদ অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে তাহলে এভাবে আসবে। আমি আবার লিখতেছি। ঠিক আছে? আর শব্দের মাঝখানে যদি সদ অক্ষরটা আসে তাহলে কেমন আসবে? এভাবে। শব্দের শেষে যদি এই সদ অক্ষরটা আসে তাহলে কেমন আসবে? ঠিক আছে? সবাই দ্রুত এই অক্ষরটা লিখে ফেলেন। صاد صاد। আরহাম লেখেন। আম্মু লিখতেছে তাই তো? হুজুর, আমি তো এই যে ওইটা যে লিখতে পারি না। চেষ্টা সমস্যা করো, নেই, না লিখতে পারলে সমস্যা নেই, আপনি পড়েন। হ্যাঁ, চেষ্টা করো, পারবা আস্তে আস্তে যেভাবে পারো আস্তে আস্তে সেভাবে লেখো, সমস্যা নাই। হুম, একবার না পারলে দেখো শতবার, আমরা সবাই মিলে চেষ্টা করব, হয়ে যাবে একসময় ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। হ্যাঁ, ওকে। আতিকা লেখা হয়ে গেছে। আতিকা খুব খুশি হয়েছে, বুঝছেন? আমি লিখতে আহ পারবো। চেষ্টা করো, এই দেখো একটা লম্বা দাগ দিয়ে সাবরিয়া লেখেন। এইভাবে ওকে। সিদরাতুল মুনতাহা লেখা কমপ্লিট। এই এই বড় শর্টটা লেখো এইভাবে করে, এই দেখো এরকম করে এইভাবে আসবা। এই উম, উম, উম। ওকে। কি হয়েছে রেদওয়ার্দা নাবা? হুজুর, সিন তো লেখেননি। একটু জোরে কথা না বললে হবে না, কাছে এসে কথা বলেন। হুজুর, সিন তো লেখেননি। সিন সমস্যা নাই, ওখানে যাচ্ছে তিনটা নোক্তা, আর কিছু না পার্থক্য। বুঝতে পেরেছেন? ওকে। তারপরে আহনাফ আব্দুল্লাহ, জি বলেন। জি হুজুর। জি বলেন, শুনতে পাচ্ছি আমি। এগুলা যে লিখছি, জি, পরের গুলা কি? আপনি যেভাবে দেখাচ্ছেন ওইভাবে তো আমি দেখতে পারবো না, একটু এই ভালো যে করে দেখাতে হবে। ওকে। পরে কি? এটার পরে? দিয়ে দিব তুমি থাকলে লাগবে না বললে ও, এটা হলো র লিখেছেন তাই তো, তারপরে জা লিখেছেন, তারপরে সিন, শিন, সদ। বুঝতে পেরেছেন? জি।
ওকে, ঠিক আছে, আমি সবার খাতা দেখবো। আহ কি ব্যাপার আপনাদের, মাথায় ওড়না নেই কার কার দেখি? মাথায় ওড়না নেই কার কার? চুল দেখানো যাবে না, ঠিক আছে? চুল ঢেকে রাখতে হবে। ওকে, আমাদের ছাত্রীদের সবাইকে বলতেছি চুলটা ঢেকে রাখতে হবে। এই যে তোর আর দেখেন কি অবস্থা, চুলটা ঢেকে রাখেন, চুল দেখানো যাবে না, ঠিক আছে? ওকে, কাউকে চুল দেখাবেন না, ঠিক আছে? ওকে, আমি সবার খাতা দেখবো। খাতা দেখান এবার। মুবাশশিরা মুস্তফা খাতা দেখান। তাসকিয়া জামান। হ্যাঁ, ওকে। আরহাম ট্রাই করতেছে, ট্রাই করো আরহাম। হ্যাঁ, এই তো, কে বলেছে পারবে না? পারবেন, হ্যাঁ। আব্দুল্লাহ সাবা, সিদরাতুল মুনতাহা, মিরাব ইসলাম খাতা দেখায় নাই, দেখছেন? জাইফানুর, ওকে। তারপরে আলিফ। আলিফ আসলে মানে ক্যামেরাটা অনেক মনে হয় স্পট পড়েছে। হ্যাঁ, সদ খুব সুন্দর। ওকে, আমি কি জদ লিখেছি? আহনাফ আব্দুল্লাহ। ইলহাম খুব সুন্দর, ওকে। তাজমিন খুব সুন্দর, সবাই খুব সুন্দর। ওকে, আমরা তারপরে যাব। এবার এই অক্ষরের উপরে একটা যদি নোক্তা দিয়ে দিই, তাহলে সেটা কি হবে? জদ হয়ে যাবে। আর জদ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? খেয়াল করতে হবে আমার দিকে, খেয়াল করেন। জিব্বার গোড়ার কিনারা, আমার সাথে পড়েন। জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জদ। জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জদ, এরকম যে বলবে তার ভুল, ঠিক আছে? জদ যে বলবে তার কি ভুল, এরকম বলা যাবে না, বলতে হবে কেমন? এই যে জদ, জদ, জদ। আমার কিন্তু জিব্বার আগায় দিতে তার আগায় লাগতেছে না। ওকে, দেখি আমি একজনের কাছে জিজ্ঞাসা করব। সাজিদ, আসসালামু আলাইকুম। আমি ক্লাসের ভিতরে সবাইকে নিষেধ করতেছি কেউ সালাম দিবেন না ক্লাস চলাকালীন, ঠিক আছে? ক্লাসের শুরুতে দিবেন, শেষে দিবেন, কিন্তু ক্লাসের মাঝখানে সালাম দিবেন না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার বলেন আপনি। আপনি কোথায় গেলেন? ভয় পেয়েছেন? সাজিদ বলেন, এ জদ অক্ষরটা বলেন। সাজিদ, এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন, এরকম করতেছেন, তা পড়েন। পদ। এই যে এ অক্ষর, দেখে বলেন। ওকে। পদ। আমি দেখি নিজে আর একজনকে নিয়ে আসবো। আমি কাকে নিয়ে আসতে পারি? কেউ হ্যান্ড রাইজ করবেন না, আমি আমার মতো করে একটু নিয়ে আসতেছি। ওকে, কাকে নিয়ে আসো দেই? আহ আরিয়ান। আরিয়ানকে। হুজুর আমি। ওকে, আমার দিকে ভালো করে দেখেন। এবার আপনি এই জদ অক্ষরটা উচ্চারণ করেন, কিভাবে উচ্চারণ করতে হয়? দদ। হুম। দদ। মুখ বড় করে উচ্চারণ করেন। দদ। দদ, এভাবে। জদ। জ। ওকে, দদ জদ আপনি যে কোনোটাই বলতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ। জদ, জদ। জদ। হ্যাঁ, ওকে। আর তারপরে আমি দেখি আমাদের এক ছাত্রীকে নিয়ে আসবো। আমাদের ছাত্রীদের ভিতরে কাকে নিয়ে আসবো? কাকে নিয়ে আসাই, নিয়ে আসা যায়? আমি যেহেতু দুইজন
ছাত্রকে নিয়ে আসলাম, এখন দুইজন ছাত্রীকে না হলে কমপক্ষে একজন ছাত্রীকে নিয়ে আসতে চাচ্ছি। আসলে কেউ আসতে চাচ্ছে না, তার মানে কি আমি আমার ইচ্ছা মতো নিয়ে আসি। ঠিক আছে, যে আসতে চাচ্ছে না তাকে নিয়ে আসবো জোর করে। আপনি উচ্চারণ করেন। হ্যাঁ, উচ্চারণ করেন এবার। এই যে তাজমিন, উচ্চারণ করেন। ক না, এই যে এ অক্ষরটা উচ্চারণ করেন। জ। আসলে আমি আপনার আম্মুকে বলবো প্লিজ। আমি আওয়াজটা আসলে একটু কম শুনতে পাচ্ছি, তার কারণ মনে হয় একটু দূরে রয়েছে, এই জন্য যদি হেডফোন থাকে সেটা আরো বেশি ভালো হয় ওর। জ। জোরে বলেন। জাত আবার বলেন। জাত জাদ বলতেছেন না জদ বলতেছেন, কি কোনটা? আমার দিকে তাকান। এরকম বলতেছেন? জদ এরকম, এরকম বলা যাবে না, ঠিক আছে? জদ, জদ। ওকে, যাক লজ্জা পাচ্ছে। এমন কে আছেন আমাদের স্টুডেন্ট, আমাদের ছাত্রী, যার চুল দেখা যাচ্ছে তাকে তো নিয়ে আসাই যাবে না। চুল দেখা গেলেই ক্লাসে থাকা যাবে না। কাকে নিয়ে আসা যায় দেখি একটু। বাম হাত যে উঁচু করেছে তাকেই নিয়ে আসি। বাম হাত উঁচু করতে নাই। এদিকে আপনি উচ্চারণ করেন। জাদ আবার। জাদ জদ এভাবে। জ। জাদ দেখছেন, এই যে এদিকে আমার দিকে সবাই খেয়াল করেন। জাদ থাক, একটু পড়েন না, একটু শোনেন। এই যে দেখেন জিহ্বাটা দুই দিকে লেগে যাচ্ছে না দাঁতের মাড়ির সাথে, এরকম না। ঠিক আছে, এভাবে উচ্চারণ করতে হবে। জদ, জদ। ওকে, জাদ খুব সুন্দর, সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। জদ আমি দেখবো আর কাকে আমরা একটু সামনে নিয়ে আসতে পারি। চুল দেখা গেলে তাকে নিয়ে আসা যাবে না। আমি একজনকে কেবলমাত্র নিয়ে আসতে চাচ্ছিলাম কিন্তু তার চুল দেখা যাচ্ছে। আপনারা সবাই একটু পানি পান করে নেন, আমরা একটু বিশ্রাম নিই, ঠিক আছে? সবাই পানি পান করে নেন আর আমি একটু চা পান করি, হ্যাঁ? সাজিদ পানি পান করেননি তো? ওকে, আজকের ক্লাসটা কি আপনাদের কি পচা লাগতেছে? ওকে, আমাদের ক্লাস আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ভালো লাগবে, হ্যাঁ? দেখছেন সিদরাতুল মুনতাহা কি করতেছে? হাসি, হাসি দিচ্ছে খুব, আর পিছনে তাকাচ্ছে। আরিয়ান বাম হাত দিয়ে কেন? আরিয়ান আফরাজ বাম হাত দিয়ে কেন? ডান হাত দিয়ে পান করতে হবে। আমি তো ওটা দেখতে পাচ্ছি বাম হাত। ডান হাত ওই পাশেরটা। না হুজুর কেন? ওকে, এই যে আমার ডান হাত এইটা আর আপনার ডান হাত কোনটা?
কেন একই পাশে তো হবে না, বিপরীত পাশ হতে হবে। আপনার খুব মন চাচ্ছে পড়া দিতে, তাই না? ঠিক আছে, আমি ধরবো, বাট চুল সামনে আসতেছে এজন্য ধরবো না। দেখি আমি একজনকে সামনে নিয়ে আসতেছি। আপনি এখন বলেন। আনমিউট হননি কেন? এই যে তোরা দেখছেন এখনো আনমিউট হই নাই। স্যার আমি তোরা। কি স্যার আমি হয়েছি হ্যাঁ, এবার বলেন, ওই অক্ষরটা বলেন, জ আবার বলেন। জ হ্যাঁ, ওকে, কিছুটা হয়েছে। এই সামনে দুই দাঁতের আগায় লাগানো যাবে না। এই যে দেখছেন আরহাম কি করতেছে, আমি আরহামকে সামনে নিয়ে আসবো এক্ষুনি। আরহাম খুব কি করেছে আমার সাথে, আমি পড়তে বলতেছি, আরহাম গল্প করতেছে। আরহামের শাস্তি এই যে কি খাচ্ছে দেখেন। আরহাম এখন উচ্চারণ করেন অক্ষরটা, উচ্চারণ করেন। সবাই আপনাকে দেখতেছে আর হাসি দিচ্ছে, বুঝছেন? আপনি পড়তেই পারতেছেন না। ওকে, আমি আপনার আম্মুকে রিকোয়েস্ট করব, প্লিজ পড়ার সময় একটু খাবার দিবেন না। এতে কি হবে, এই যে পড়তে পারলো না, একটু পানি পান করে নেন, পানি পান করে নেন তাড়াতাড়ি। ওকে, যাই হোক, এখন আমি আরেকজনকে জিজ্ঞাসা করব। প্লিজ আপনি এখন বলবেন, যদি কেউ এভাবে কলমটা রাখে কেমন লাগে দেখতে? আপনি বলেন অক্ষরটা, অক্ষরটা বলেন। আপনি দোয়া অক্ষরটা বলেন। যেটা আমি ফারিহা ফাতিমা। রাত আবার বলেন। রাত ওকে, মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনকে করব, সে নিজে কখনো হ্যান্ড রাইজ করি না এখনো, সে নিজে কিন্তু এখন হাসি দিচ্ছে যে আমাকেও ধরবে। ওকে, আপনি বলেন। কোথায় গেলেন? দেখছেন হাসি দিচ্ছে। ওকে, বলেন আপনি, বলেন। আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে, রেদওয়ার্দা নাবা। সাদ আবার বলেন, সাদ জোরে বলেন। সাদ ওকে, কিছুটা হয়েছে। যাই হোক, অনেককেই ধন্যবাদ, আমি অনেকেই ধরেছি। এখন আমরা সামনে এগিয়ে যাব, ঠিক আছে? তাহলে আজকে কয়টা অক্ষর এখন পর্যন্ত শিখেছি আমরা? কয়টা? কয়টা শিখেছি আপনাদের মনে নাই? ছয়টা ছয়টা ছয়টা। ছয়টা ওকে ওকে ওকে, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ তাহলে পরে সামনে দিকে যাচ্ছি এখন, হ্যাঁ। আর এখন আমরা আরেকটা অক্ষর শিখবো, সে অক্ষরটা কি খেয়াল করতে হবে। দুটো অক্ষর শিখবো, আর আজকে আর কয়টা অক্ষর শিখবো? দুইটা অক্ষর ইনশাআল্লাহ। সবাই হাতটা নামিয়ে ফেলেন। এই যে আতিকা আজিজা, খেয়াল করেন। অনেক সুন্দর সুন্দর নাম দেখতে পাচ্ছি, কারণ এতদিন আমি এরকম নাম জানতাম না। তারপরে এই যে তাসকিয়া জামান, মুবাশশিরা, মুস্তফা, মেহের জান্নাত, ফারিহা ফাতিমা, দেখছেন কত সুন্দর নাম। আব্দুল্লাহ আল সাজিদ। ওকে, দেখেন সবাই, এখন আমরা যে অক্ষরটা করতে যাচ্ছি সেটা কি অক্ষর, আমি একটু বড় করে লিখে ফেলেছি। এই যে তাসকিয়া, এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন সবাই? জিব্বার আগা। আমার সাথে পড়তে হবে, যে আমার সাথে পড়বে না সে ফেল। জিব্বার আগা, সামনের উপরের, বারবার। জিব্বার আগা, সামনের উপরের,
দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। এই যে সবাই বলেন দেখি কেমন পারেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, আগা যে বলবে ভুল, গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জদ নাকি কি অক্ষর এটা? ত। কি অক্ষর? ত। ঠিক আছে। ওকে, আপনাদের আসলে অন্য পেজে চলে গেছিল, সরি। ওকে, সবাই দেখেন এই যে এই অক্ষরটা ত, মোটা আওয়াজে উচ্চারণ হবে। কেমন আওয়াজ? মোটা আওয়াজে ত। তাহলে সবাই এক্ষুনি উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। ওকে, এই ত অক্ষরটা যদি পূর্ণরূপে আসে এমন আসবে, শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে যদি এই ত অক্ষরটা আসে তাহলে কেমন আসবে, শব্দের শেষে যদি এই ত অক্ষরটা আসে কেমন আসবে। ঠিক আছে, ওকে, সবাই লিখতে পারেন? বলেন তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, আমি যেটা পড়াইছি বলেন তো দেখি কেমন পারেন। এখানে ফেল কে কে আমি নাম ধরে বলবো, যারা পড়তেছে না তারা সবাই ফেল। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জদ উচ্চারিত হয়, তাই না? হ্যাঁ বলেন, আমি সঠিক বলেছি না? জদ না ত? হ্যাঁ, ত উচ্চারিত হয় না। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত উচ্চারিত হয়। সবাই জোরে বলেন। ওকে, এখন আমি একটা কাজ করব, আপনারা এটা লিখে ফেলেন এক্ষুনি, হ্যাঁ? আর যাদের স্টুডেন্ট আইডি দেয়া নেই, নামের প্রথমে বা শেষে স্টুডেন্ট আইডি নাই, তারা স্টুডেন্ট আইডি ইমার্জেন্সি দিতে হবে। যদি ইমার্জেন্সি না দেন তাহলে কিন্তু আপনার আজকে প্রেজেন্ট কিন্তু হবে না। ফাতিমা, আপনার স্টুডেন্ট আইডি কত? 6578। 6578। আপনি এইটা ঠিক করে নেবেন, ঠিক আছে? জি। ওকে, তারপরে আর কার আছে? মেহেদি আল মুসা, আপনি ক্লাসে এত দেরি করে কেন আসলেন বলেন? হুজুর আমি বাইরে ছিলাম তো, মাত্র আসছি আর কি, এসে জয়েন হয়েছে আর কি। দেখেন, আমি রিকোয়েস্ট করব আপনার কাছে যে এরকম হইলে ও কিন্তু পিছিয়ে যাবে, বুঝছেন? আমি চাই না ও পিছিয়ে পড়ুক। আসলে হঠাৎ করে বাইরে অনেক দূরে ছিলাম তো এই জন্য আর কি। ঠিক আছে ম্যাম, যাই হোক ভিডিওটা দেখে দেখে মানে দেখাবেন, ঠিক আছে? আর স্টুডেন্ট আইডি কত? 6331। ওকে, ঠিক আছে ম্যাম। আহ আর কে কে আছে এরকম যাদের স্টুডেন্ট আইডি দেওয়া নেই? এই যে সাবরিয়া, দেখছেন? সাবরিয়ার যদি স্টুডেন্ট আইডি না দেওয়া থাকে কি মেনে নেওয়া যায়? সাবরিয়া, স্টুডেন্ট আইডি কত? 6572। 6572। হ্যাঁ, ওকে। দেখেন এই যে আবার এই যে সাজিদ,
সাজিদ আপনার স্টুডেন্ট আইডি কত? সাজিদ, সাজিদ আবার বলেন। 6289। শোনেন, আপনারা নাম্বার ভুল বলবেন, আপনাদের প্রেজেন্ট ভুল হয়ে যাবে, তখন আপনাদের কিন্তু আমাদের এখান থেকে নাম্বার কাটা যাবে। ঠিক আছে? আজকে আপনাদের মনে করেন আমি এখান থেকে করে দিলাম, কিন্তু আগামী দিন কিন্তু এটা আর করব না। এই যে মেহের জান্নাত, মেহের জান্নাত কি ব্যাপার, আপনার স্টুডেন্ট আইডি কত নাই কেন? 6296। 6296। আর কার কার নাই স্টুডেন্ট আইডি এখানে? আমাদের এখান থেকে সবার স্টুডেন্ট আইডি দিয়ে দেওয়া হয়েছে, স্টুডেন্ট আইডিটা আপনারা সঠিকভাবে দিবেন। ঠিক আছে? আফফান নায়ার, আপনার স্টুডেন্ট আইডি তো 6212। ওকে, যাই হোক, আপনারা এখন সবাই খাতাটা দেখাবেন আমাকে। সবাই খাতা দেখান, দেখবো আমি একসাথে কে কে লিখেছে। সাফওয়ান দেখায়নি এখনো, সাফওয়ানা। ফায়াজ, ফায়াজ। আরহাম দেখাই নাই, সিদরাতুল মুনতাহাও দেখাই নাই। আর ঐক্য এখন পড়ার সময় খাওয়া দাওয়া করতেছে, ড্রিঙ্ক করতেছে, ড্রিঙ্ক। ঠিক আছে? ওকে, তারপরে আর কে কে আছে? ফাইরোজ তাসনিম আলিফ, ক্যামেরাটাই অন নাই। মেহেদি আল মুসা ক্যামেরা অন নাই, ফাতেমা ক্যামেরা অন নাই, দেখবো কি করে? আলিফ ওকে। ওমর ফারুক মাহি খুব সুন্দর। তারপরে মিরাব ইসলাম, খাতা কোথায়? ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এরপরে অক্ষরটা ইনশাল্লাহ এখন শিখব, সবাই খেয়াল করতে হবে। এরপরে অক্ষরটা কিভাবে উচ্চারণ করবেন জানেন? আমার দিকে তাকান আগে, জিব্বার আগা। আপনাদের জিব্বার আগা আছে? ইরকান, কোন দিকে তাকাচ্ছেন? দেখেন, আপনার পাশে মনে হয় আপনার আম্মু বসে আছে। ঠিক আছে? আর আপনি আম্মু বসে রয়েছে তাও যদি অন্যমনস্ক হন তাহলে কি হবে বলেন? হ্যাঁ, আপনি তো খুব ভালো ছেলে, তাই না? ভালো ছেলে না? ও, তার মানে আপনার পাশেও, মানে ডাইন পাশে এক আম্মু মনে হয়, কি বাম পাশে আম্মু, মানে দুই পাশে দুইজন বসে রয়েছে, তার ভিতরেও আপনি এই করতেছেন। ওকে, ঠিক আছে, অন্যদিকেই করেন না, আপনি এদিকে দেখেন। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে? সাজিদ, সাজিদ, খেলা করলে হবে নাকি? ইরকান, খেয়াল করেন আবারও, জিব্বার আগা কোথায় লাগাবো? এই যে দুই দাঁত, আগায় লাগাবো। সবাই লাগান, লাগান, লাগান। জ, জ, উচ্চারণ করেন। ওকে, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এভাবে উচ্চারণ করব, এক আলিফ টান হবে এই অক্ষরে। আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিব্বার আগা। সবাই আমার সাথে বলেন, ইরকান। আবার আম্মুর সাথে কথা বলতেছে, শোনেন। জিব্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ উচ্চারিত হবে। জ, 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 মোটা আওয়াজে উচ্চারণ হবে, মোটা আওয়াজে। আব্দুল্লাহ সাজিদ, খেয়াল করেন, সবাই একসাথে জোরে জোরে পড়েন, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। ওকে, ঠিক আছে। আমি এখন আহ, একজনের কাছে ধরবো এই জ অক্ষরটা, আর এখন যার কাছে ধরবো তিনি নিশ্চিত, নিশ্চিত এখনো তিনি বুঝতে পারেন নাই যে আমি তাকে ধরতেছি। দেখছেন, এই যে পেন্সিল গালে দিতে।
ওকে, এই জ অক্ষরটা বলেন তো দেখি কেমন পারেন। ওরকম না, এই যে আমার দিকে দেখেন। জ, ওরকম না, অত জোরে না, আস্তে করে। জ, জ, এই যে আস্তে। জ, জ। ওকে, যাই হোক বাবু, একটু পড়তে হবে, ঠিক আছে, মনোযোগ দিয়ে। আমি এখন আরেকজনকে জিজ্ঞাসা করব। তুবা, আপনি জি, ক্লাসে কয়টার সময় আসছেন বলেন? 8টা 15। 8টা 15? কেন 8টা 15 ক্লাসে আসছেন বলেন? কারেন্ট ছিল না। তাহলে কালকে থেকে আর মিস হবে? না, মনে থাকবে তো? কারেন্ট আমি কি করবো? ওকে, যাই হোক, আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে দেখেন, আমি কিন্তু যে কোনো ভাবে আমি টের পেয়ে যাব কে ক্লাসে প্রথমে আসতেছে কি লাস্টে আসতেছে, কত মিনিট ক্লাসে কে থাকতেছে, আমি কিন্তু সেটাও পেয়ে যাব। অর্থাৎ যে ফাঁকি দিবেন সে কিন্তু ফাঁকিতে পড়বেন। আর এই যে যতটুকু যে থাকতে পারতেছেন না, এই ক্লাসের ভিডিওগুলো দেখে নেবেন। হ্যাঁ, হ্যাঁ তুবা, আপনি এই অক্ষরটা পড়েন তো দেখি কেমন পারেন, যেটা শিখাচ্ছিলাম এটা বলেন। এই যে এখানে একটা নুক্তা দিলাম, তাহলে কি অক্ষর হয়ে গেল? দ, আবার বলেন। দ, আমি আপনাকে দেখবো, দেখে দেখে দেখি কেমন হয়, সঠিক দেখেন সবাই। এবার বলেন। দ, জিহ্বা একটু বেশি বাইরে চলে আসতেছে, এরকম। র, র, বলেন। দ, দ। ওকে, খুব সুন্দর। যাই হোক, আমি এখন আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, আর তিনি হলেন কে? ফাইয়াজ। ওকে ফায়াজ, বলেন এবার আপনি। র, ও জদ না, র, র। র, ওকে, র। বিষয়টা হয়েছে কি, এই ফায়াজের যে কয়টা অক্ষর জিহ্বার আগার সামনের উপরে 2 দাঁতের লাগাতে হয়, সেইটাই ফায়াজের কাছে ধরা পড়ে। ঠিক আছে। হ্যাঁ হুজুর, আজকে লেট হয়ে গেছে, কারেন্ট ছিল না। হুসনারা কুসুম, এমনিতে টের পেয়ে যেতাম, এমনিতে আমি টের পেয়ে যেতাম। ওকে, আমার আসলে গলার অবস্থা ভালো না। এখন আজকে আমরা টোটাল 8টা অক্ষর এখন পর্যন্ত শিখেছি। কুসুম, আপনার স্টুডেন্ট আইডি নাই এখানে, প্লিজ আপনার স্টুডেন্ট আইডিটা লিখতে হবে, দ্রুত বলেন। জি, 6415। 6415। জি, ওকে, আর যাদের স্টুডেন্ট আইডি নাই তারা কিন্তু অ্যাবসেন্ট হিসেবে বিবেচনা আমরা করব। যাদের স্টুডেন্ট আইডি নামের শুরুতে দেওয়া নাই তারা সবাই অ্যাবসেন্ট। ঠিক আছে। কেবলমাত্র আরেকজন আসলো, কে দেখি, দেখার আগে হয়ে গেছে। ওকে, তাহলে আমি সর্বশেষ বলবো, আপনাদের অক্ষর শেখানো হয়েছে আজকে 8টা। কয়টা? 8টা অক্ষর শেখানো হয়েছে। একজন আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন, ইরকান, ইরকান বলেছিলেন যে আহ হুজুর দদ হবে না জদ হবে? এই আপনাদের একটা ধাঁধা দিচ্ছি, হ্যাঁ খেয়াল রাখবেন। ওকে ওকে ওকে, নাজমুস সাকিব, ইনশা ইনশাআল্লাহ আপনাকে ধরবো একটা, হ্যাঁ। ওকে, আমি যেটা বলতেছি, দদ নাকি জদ? দদ বলতে গেলেও আপনি জিহ্বার আগা এই 2 দাঁতের গোড়ায় লাগাবেন না, দদ। আর যদি কেউ বলে জদ, জিহ্বার আগা এই 2 দাঁতের আগায় লাগানো যাবে না, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। দদ জদ যে কোনোটা বললেই হবে, সমস্যা নাই। হুসনেরা কুসুম, স্টুডেন্ট আইডি 6415। ওকে, আমরা ওটা করেছি, সমস্যা নাই। ওকে, এখন
আমরা আজকে প্রথম যে অক্ষরটা, আপনারা সবাই হ্যান্ডটা নামান, দ্রুত হ্যান্ড নামাতে হবে, যার হ্যান্ড থাকবে তার কাছে ধরবো না। যে ফার্স্টে, কি ব্যাপার, দাঁড়ান, আহ এখন গলান একটা করব। আজকে আমরা প্রথম অক্ষর কি শিখেছিলাম, কে বলতে পারবে? প্রথম অক্ষর কি শিখেছিলাম? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওকে, আপনিই বলেন, কি শিখিয়েছিলাম? আসলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আপনি আসলে সেই অক্ষরটা লেখাননি। হ্যাঁ, আমি ওটা জানি, ওটা লেখাইনি। বুঝতে পেরেছেন? ওকে, যাই হোক, আপনি এখন অক্ষরটা বলেন, কি অক্ষর শিখেছিলাম আমরা প্রথমে? প্রথমে উম, উম, র শিখিয়েছেন। প্রথমে র শিখেছি, তাই তো? ওকে, জি। বলেন র কোন জায়গা থেকে উচ্চারণ হয়, আপনি আমাদের পড়ে শোনান অক্ষরটা। র র ওকে, র কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলেন তো? জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এক আলিফ টেনে র মোটা আওয়াজে পড়বো, ঠিক আছে? ওকে, যাই হোক, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ এরপরে আরেকজনকে ধরবো। আর এখন কাকে ধরবো, এরপরের অক্ষরটা কে বলতে পারবে? হ্যান্ড রাইজ করতে হবে, ডাইরেক্ট এভাবে হাত উঁচু করতে হবে, আমি যে কোনো একজনকেই করব। ক্যামেরা অফ থাকলে তাকে তো দিবই না। ইলহাম, আপনাকেই দিলাম। ইলহাম, হাতে খেলা কেন? জ আহ, এখন আপনি আমাকে বলেন, আপনার বয়স কত? বয়স 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 ওকে, যাই হোক, ইলহাম, আপনি আমাকে এ অক্ষরটা পড়ে শোনাবেন। আমি এখন দেখাচ্ছি, আপনি এক্ষুনি দেখবেন। আমি এই যে দেখাচ্ছি, এই অক্ষরটা কি অক্ষর বলেন? জ জ না, যা, যা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ। ওকে, আমরা এরপরে আরেকজনের কাছে ধরবো। আহ এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম, সে অক্ষরটা কি অক্ষর আপনি বলবেন, ঠিক আছে? আর এখন আমরা যাকে করব, অলরেডি কিন্তু আমরা তাকে আনমিউটের একটা অপশন দিয়ে দিয়েছি। ওকে, আসলে এখানে আপনার নাম দেখাচ্ছে হুসনিয়ারা কুসুম, আমি জানি না আপনার নামটা আসলে কি, আপনার নামটা কি আসলে? নৌশিন আহমেদ। ওকে, আপনি আমাকে এরপরে যে অক্ষরটা রয়েছে ওই অক্ষরটা পড়ে শোনান তো, দেখি কেমন পারেন। আমি তো ক্লাসে ছিলাম না। যা অক্ষরের পরের অক্ষরটা কি? রা যা রা অক্ষরের পরে পরের অক্ষর কি? র। রা 3, ঠিক আছে? ওকে, আমরা এ অক্ষর শিখেছিলাম, দেখেন এই যে এই যে এই যে, এই অক্ষরটা, হ্যাঁ, এবার উচ্চারণ করেন। সিন ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। সিন মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে আমি এমন একজনকে ধরবো, তিনি নিজেও জানেন না যে আমি তাকে ধরবো। রেডি আপনি? ওকে, আপনি বলেন এরপরে কোন অক্ষর রয়েছে, সে অক্ষরটা বলেন আপনি, বলেন এই অক্ষরের নাম কি? আরহাম, জি হুজুর। বলেন এই অক্ষরের নাম কি? সিন
আপনার আম্মু বলে দিয়েছে পাশেরতে, তাই না? শিন। ওকে, খুব সুন্দর। সবাই একসাথে জোরে বলেন। সবাই। ওকে, এরপরে আমি আরেকটা অক্ষর আমরা শিখেছিলাম, সে অক্ষরটা আমি একজনের কাছে ধরবো। এবার আপনি বলবেন, দেখি আপনি কেমন পারেন, আমি দেখব। পারবেন তো বলতে? বলেন। এরপরে কোন অক্ষরটা ছিল বলেন। কি ব্যাপার, আপনি আনমিউট হন নাই? ওকে, এবার বলেন। এই যে বারবার আর যদি মিউট হয়ে যান তাহলে কি হবে বলেন। এবার বলেন। ওকে, একটু প্রবলেম হচ্ছে তার, সমস্যা নাই। আমরা এবার আর একজনকে নিয়ে আসবো সামনে। মেহের জান্নাত, আপনি বলেন। সাদ। সবাই জোরে জোরে বলেন। ওকে। ওকে, তারপরে আমরা এ অক্ষরটা, আর এ অক্ষরটা আমি এমন একজনের কাছে ধরবো তিনি পা নাচাচ্ছেন। ওকে, আপনি বলেন। সবাই একসাথে জোরে জোরে বলেন, দেখি কেমন পারেন। কি ব্যাপার, সবাই বলতেছেন না কেন? ঐক্য, আরিয়ান আর আয়ান, এই কয়জন কিন্তু ফেল করছে। আর আয়ান, আপনি ক্লাসে দেরি করে আসছেন কেন? আয়ান, আয়ান, প্লিজ আয়ান, আপনি ক্লাসে দেরি করে আসছেন কেন বলেন। আয়ান, ক্লাসে দেরি করে কেন আসছেন? কারেন্ট ছিল না। ক্লাস এভাবে মিস দেওয়া যাবে না, ঠিক আছে? মনে থাকে যেন আপনার, মনে থাকবে। ওকে, এবার তাহলে আপনি এ অক্ষরটা বলেন তো, এ অক্ষরটা কি অক্ষর? এটা কি অক্ষর বলেন। দেখে বলেন, এই যে এক মুক্তা র, ঠিক আছে? ওকে, এবার বাকি সবার কাছে প্রশ্ন, এটা কি অক্ষর, দেখি কেমন পারেন। সবাই জোরে বলেন। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করব, কারণ অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমাদের 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট আমরা চেষ্টা করব এর ভিতরে কমপ্লিট করা। হয়তো দু একটা দিন এদিক ওদিক হতে পারে কিছুটা, যেমন আজকে 15 মিনিট হয়ে গেছে, সরি এর জন্য। এখন বাবুরা, আপনারা কি সবাই নামাজ পড়েছেন আজকে মাগরিবের? কে কে নামাজ পড়েননি? সবাই হাতটা নামিয়ে ফেলেন দ্রুত। সবাই হাত নামিয়ে ফেলেন সবাই। কে কে নামাজ পড়েননি শুধু তারা হ্যান্ড রাইজ করেন। যারা হ্যান্ড রাইজ করেছেন তার মানে কি তারা কি নামাজ পড়েছেন? ওকে, নামাজ পড়েননি কে কে ডাইরেক্ট এইভাবে হাত উঁচু করেন। মাগরিবের নামাজ পড়েননি কে কে? এই যে ফাতিমা দেখতে পাচ্ছি, আর কে? আফরাজ,
ফারিহা ফাতেমা, দুই ফাতেমার কেউ? হোসনে আরা কুসুম, আসলে নামটা মনে হয় আমাদের স্টুডেন্টের না, তো এটা একটু ঠিক করে দিবেন। তারপরে কে, আর কে কে? আয়ান, তারপরে মুবাশিরা, তারপরে তাজনিম, তাজমিন। অনেকে নামাজ পড়েননি কেন? হ্যাঁ, ইলহাম নামাজ পড়িনি। কি ব্যাপার, মেহেদি আল মুসাক শুয়ে শুয়ে ক্লাস করতেছেন কেন? ওকে, আপনারা কি এখন ঈশান নামাজের রক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, আপনারা ঈশান নামাজ পড়বেন? পড়বেন তো? ওকে, পড়বেন। আর আপনারা, আপনাদের বলেছিলাম যে আপনারা এভাবে ভিডিও করে আমাদের কাছে পাঠাবেন। আপনারা কি ব্যাপার, জিব্বাও করলো কিনা আরহাম? এভাবে করে করে কেউ? এটা পচা বলবেন আপনাকে সবাই, আর করবেন না, হ্যাঁ? ঠিক আছে। ওকে, আমি যেটা বলতেছিলাম, আমি বলেছিলাম যে আপনারা এভাবে ভিডিও করে সেটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে। কয়জন দিছিলেন বলবো আমি? 5 জন 7 জন দিয়েছেন এটা। আবার কয়েকজনের বলেছি যে আপনার এই জায়গায় এই জায়গায় প্রবলেম রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। ঠিক আছে, আমরা যেভাবে বলবো সেভাবেই করবেন। ঠিক আছে। তবে আজকে এখন থেকে শুরু করে আগামীকালকে ক্লাসের আগ পর্যন্ত যারা এই ভিডিওগুলি দেবেন, তাদের ভিডিওগুলো আমাদের উস্তাদরা দেখবেন, দেখে আপনাদের সাথে সাথে ওইটা সংশোধন করে দিবেন, ওখানে বলবেন, বলে দিবেন। প্রয়োজনে আমাদের উস্তাদরা আপনাদেরকে সরাসরি দেখা যাচ্ছে ভিডিও কলে এসে আপনাদের ওটা ঠিক করে দিবেন। ঠিক আছে, কিন্তু এটা করতে হবে আপনাদের। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই অবশ্যই ঈশান নামাজ এক্ষুনি পড়বেন। আর অভিভাবকদের যাদের কথা রয়েছে শুধুমাত্র তারা একটু হ্যান্ড রাইজ করবেন, আর বাকিদের ক্লাস শেষ। সবার ক্লাস শেষ, আপনারা চলে যেতে পারেন।